আজকে আমরা একটা ব্যাগের মধ্যে কিভাবে চেন লাগাই এবং এখানে ভিতরে কিভাবে ফলস কাপড় লাগাই সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেলাই মেশিনে সেলাই করেও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে দেখেন আপনারা ব্যাগের মাপ অনুযায়ী একটা চেন নেবেন এবং ফলস কাপড় নেবেন। এই ফলস কাপড় যে কোনো দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন। এটার দাম সর্বোচ্চ 40-45 টাকা গজ নিবে। এখানে আমি এখানে দেখেন আমি এখানে 2 ভাঁজ করে নিলাম কাপড়টা। 2 ভাঁজ করে নিয়ে এখানে দেখবেন যে আমি এখানে পুরো ব্যাগটা এর উপর দিয়েছি। ব্যাগটা দিয়ে একটা মাপ করে নিব। মাপ করে নিব যে দেখেন এই পর্যন্ত প্রতিটা সাইডে 1.5 বা 2 ইঞ্চি করে একটু বাড়তি করে রাখবো, যাতে এটা দিয়ে আমরা সেলাই করতে পারি। সেলাইয়ের জন্য এই 1.5 বা 2 ইঞ্চি করে আমরা রাখবো। এই যে দেখেন, এই যে আমি 2-2.5 ইঞ্চি করে রাখলাম বা 2 ইঞ্চি করে রাখলেই হবে, তাতেই এনাফ। সেলাইয়ের জন্য এত বেশি রাখা লাগে না। এখানে দেখেন আমি 2 পার্ট করে নিয়েছি। এই 2 পার্টে আমি এখন এই ব্যাগের মাপ অনুযায়ী আমি একটা দাগ দিয়ে নিব, নিয়ে এটাকে আমি সেলাই করে নিব। এবং আপনারা যে দেখতেছেন যে যে বন্ধ পার্টটা কিন্তু আমার এখন সামনে আছে, এটা কিন্তু আমি পিছনে দিব। তাহলে আমার পিছনে আর আলাদা করে সেলাই করতে হবে না। তাহলে আমার 2টা সাইড শুধু সেলাই করতে হবে এবং সামনে চেন দিলেই যথেষ্ট। এখানে আমি এই যে মাপ দিয়ে নিচ্ছি। ক্যামেরাতে হয়তো পুরোটা দেখানো সম্ভব পুরোটা আসতেছে না। এই যে দেখেন এইভাবে মাপ নিয়ে এটাকে কেটে নিব সুন্দর করে। এটাকে আমরা সুন্দর করে কেটে নিব। এই দেখেন আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আমি এই দেখেন সামনে এই ফাঁকা সাইডটা রেখেছি, পিছনে আমি হচ্ছে যে বন্ধ সাইডটা সেটা রেখেছি। এখন শুধুমাত্র আমাদের এই 2 সাইড সেলাই করতে হবে। সেলাই করে তারপরে চেন লাগাতে হবে। এই যে চেনটাকে সর্বপ্রথম কিন্তু আমাদের উল্টো পাশ করে আমাদেরকে এখানে প্রথম সাইডে বসাতে হবে। আমি যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক চেষ্টা করবেন ঠিক একইভাবে বসানোর, তাহলে আপনারা খুব সহজেই এই দেখেন আমি উল্টো করে এভাবে আমি প্রথমে এক সাইড সেলাই করে নিব। আমি এই যে সেলাই মেশিনে এখানে এই যে চেনটাকে বসিয়ে প্রথমে এক সাইড সেলাই করে নিব। সরি, আমার সোজা হয়ে গেছে। যে উল্টো করে আমরা প্রথমে এভাবে উল্টো করে, কিন্তু আমি যেভাবে করছি ঠিক সেভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের খুব সহজেই এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে আমি প্রথমে এক সাইড সেলাই করে নিব, নেওয়ার পর পরের সাইড সেলাই করা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের এক সাইড সেলাই করা শেষ। এখন আমরা এই সাইডটা দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরাতে পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না। এই সাইডটা আমরা চেনের অপর সাইডের সাথে এটা সেলাই করে নিব। চেনটা কিন্তু উল্টো করে রাখতে হবে। দেখেন আমরা এখন এই সাইডটাও সেলাই করে নিব। আপনাদের যাতে হাতের কাছে যারা সেলাই মেশিন চালাতে পারেন না, তারা কিন্তু এটা হাত দিয়েও কাজ সেরে নিতে পারেন। যারা টুকটাক সেলাই করতে পারেন, সাধারণ একটা সেলাই দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। যে আমার 2 সাইডে সেলাই করা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে ভিতরটা। আমাদের কিন্তু সামনের কাজ শেষ, এখন জাস্ট 2 সাইড কাজ করলেই এনাফ।
এটা কিন্তু আমাদের ভিতর পাশে থাকবে, আমাদের সামন পাশটা কিন্তু এই যে দেখেন এই পাশটা হবে সামন পাশটা। আমরা এই দুই সাইডটা কিন্তু একটু সুন্দর করে সেলাই করার চেষ্টা করব। দুই সাইডে যে চেনের যে সাইডটা, এই সাইডটা সহ কিন্তু আমরা সেলাই করব। চেনের যে বাড়তি সাইডটা থাকে এই সাইড সহ আমরা সেলাই করে নিব, তাহলে আমাদের বাড়তি সাইডটা আলাদা করে বাইরে বের হয়ে থাকবে না। দেখেন এভাবে সাইডটুকু নিয়ে পুরো সাইডটা আমরা দুই সাইড সেলাই করে নিলেই কিন্তু কাজ মোটামুটি শেষ। দেখেন এই যে সাইডটা, এই সাইডটা সহ আমরা সেলাই করে নিব। খুব সহজ কাজ, আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। খুব সহজেই একটা যে কোনো ব্যাগেই, এটা শুধু কুশি কাটা ব্যাগ না, যে কোনো ব্যাগে আপনারা ফলস কাপড় চেন সহ লাগাতে পারেন। একটা সাইড সেলাই করে নিলাম আমরা, ঠিক একইভাবে আমরা আরেকটা সাইড সেলাই করে নিব। আমার ওই সাইডে একটু কাপড় বেশি হয়েছে, আমি কিন্তু সেই কাপড়টা সাইড করে রেখেই কিন্তু আমি মাপ অনুযায়ী কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি। এটা সেলাই করে নিলেই আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে। জাস্ট ব্যাগে আমরা গিয়ে অ্যাডজাস্ট করে নিব, করে নিলেই আমাদের কাজ শেষ। এই যে এখন ব্যাগটা, এই ব্যাগটাতে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। কীভাবে করে নিব দেখেন, এই যে আমাদের উল্টা পাশটা, এই উল্টা পাশটাকে আমরা একটু সোজা করে নিব। এই পিছন সাইডটা কিন্তু যেটা বন্ধ সাইড, সেই সাইডটা কিন্তু আমি নিচে রাখবো। এই যে চেনটা খুলে জাস্ট উল্টায় নিলেই কিন্তু আমাদের এটা সোজা হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়ে গেছে, এটা একটা মিনি ব্যাগ হয়ে গেছে। দেখেন দুই সাইড কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে আলাদা কোনো কিছু বের হয়ে নেই। এই যে হয়ে গেল আমাদের ফলস কাপড় দিয়ে চেন লাগানো। এটাকে জাস্ট ভিতরে দিয়ে হালকা কিছু আমরা সেলাই করে নিব, সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখেন দুই কর্নার কিন্তু ব্যাগের দুই কর্নারে রাখবেন। এই যে কর্নারগুলো, এই কর্নারগুলো দুই কর্নার কিন্তু দুই কর্নারে রাখবেন, রেখে সেলাই দিয়ে দিবেন। এটা সাধারণত হাতে সেলাই দিতে হয়, যেহেতু কুশি কাটা এটা অনেক ভারী, এটাকে আপনারা সেলাই মেশিন দিয়ে দিতে পারলে সমস্যা নেই। এটাতে হচ্ছে আমি চেষ্টা করেছি হাত দিয়ে সেলাই করে দেওয়ার জন্য। এই দেখেন এইভাবে আপনারা বসিয়ে এটাতে জাস্ট একটা সেলাই করে নেবেন আপনারা নিজেদের মতো করে সুই সুতো দিয়ে। এই যে আমি সুই সুতো দিয়ে আমি একটু সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেলাইগুলো সাধারণত দেখা যায় না, যেহেতু এটা সুতোর কাজ হওয়ার কারণে এই সেলাইগুলো আপনাদের দেখা যায় না। এভাবে আমরা পুরো রাউন্ডটা সেলাই করে নিব। যে কোনো সাধারণ একটা সেলাই দিলেই কিন্তু হবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো সেলাইটা দিয়ে নেবেন। এভাবে আপনারা সেলাইটা করে নেবেন। আমি আরও একটু দেখা দিচ্ছি, এবং কর্নারের জায়গায় আপনারা বসানোর চেষ্টা করবেন না, বসাবেন। এভাবে বসালে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, সুন্দর করে এটা অ্যাডজাস্ট হয়ে বসে থাকবে।
আর আপনারা চাইলে কিন্তু এই সাইড দিয়ে সামান্য একটু করে দুই সাইডে একটু একটু করে সেলাই দিতে পারেন, তাহলে কাপড়টা ভিতরে যে ফলস কাপড়টা সেই কাপড়টা কিন্তু আপনার স্টেবল অবস্থায় থাকবে। দেখেন ভিতরটা কেমন হয়েছে। হয়ে গেল আমাদের সুন্দর একটি ব্যাগের পরিপূর্ণ কাজ। এই যে ভিতরটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই ভিতরে কিন্তু আমি হালকা করে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়, যেটা আমি আপনাদেরকে দেখাইনি। এই যে দেখেন দুই সাইডে এবং নিচে, আমি দুই সাইডে এবং নিচে আমি হালকা করে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। আপনারাও এটা করে নেবেন, আশা করি ভালো হবে। আমার পেজে কেউ নতুন